মুরগির চাপ দেখলে সবারই লোভ লাগে, আর আজকে আমাদেরকে মুরগি খাওয়াইতেছে আমাদের তৌফিক ভাই। মুরগির চাপটা হয়ে গেছে, পরে আমি আর তৌফিক ভাই চলে আসছি আরেকটা হোটেলে, কারণ হচ্ছে আমাদের একটা বড় ডিশ প্রয়োজন যেটাতে আমরা মুড়ি মাখিয়ে খাইতে পারবো, কারণ আমরা এই চিকেন চাপ চানাচুর মুড়ি মানে মিক্স করে আমরা মুড়ি ভর্তা খাবো। তৌফিক ভাই যদিও সম্পূর্ণ খরচ বহন করতেছে, আবার নিজে কষ্টও করতেছে, যাই হোক ধন্যবাদ। আর আইসাই দেখি জনি ভাই বয়ে রয়েছে খাওয়ার লাগে একদম রেডি। বন্ধু লাবু আমার হাতে চিকেন চাপটা নিয়ে নিজের হাতে রাখিয়া দিছে, আর আমার এই বলদ বাইস্তারা দেখছেন অসহায়ের মতো দাঁড়ায় আছে। আমরা একটু পরে এমনি মুড়ি ভর্তা খামু, কিন্তু ওর পেট সহ্য করতেছে না, ওই কিন্তু নিজে আবার খাইতেছে, আবার আশিসেও দিছে। আশিস দেন কেমন সোসা, ওর থেকে একটু নিয়ে এটা খাইতে হইব। আপনারা অল্প একটুর জন্য দেখতে পান নাই, লাবু পুরাটার এক লগে মুহে দিয়ে দিছে। এটা লাবুর আগের থেকে স্বভাব মোটামুটি। আর জুনায়েদ খুব পরিশ্রমী একটা ছেলে কিন্তু। আর জনি ভাইরে তো সবাই চিনেন, আমাদের খেলার সাথী আড্ডার সাথী সবকিছুই মোটামুটি বন্ধুর মতোই চলাফেরা আমাদের। হ্যাঁ ডিসপ্লে বয়ে রয়েছে, কারণ হচ্ছে এই যে বন্ধু জুনায়েদ রে দেখতেছেন কেমনে পেঁয়াজ কাটতেছে, আমার মনে হয় হেরে বাসায় পেঁয়াজই কাটায় হেবে দিয়ে। যাই হোক বন্ধু খুব সুন্দর মতো পেঁয়াজ গুলা কুচি কুচি করে কাইটা আমার কাছে দিছে, এবার আমি এবার মাখার পালা। আমি মাখি আর সবাই খাই, এটা প্রত্যেকবারই এমন হয়। বন্ধু তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি খুব ভালো পেঁয়াজ কাটছো। যাই হোক এই যে দেখছেন আইলশা বয়ে রয়েছে, হ্যাঁ নাকি পেঁয়াজের হিসটা চোখে লাগতেছে, হ্যাঁ চোখ দিয়ে খালি পানি বাইরে। সালাদটা মাখানো শেষে এবার চিকেন গুলা খোলার পালা, আর সবাই বয়ে রয়েছে কখন চিকেনটা একটু একটু করে খাইবো। আমি তো দিমু না, যদিও মাত্র পাতিলে থেকে তুলছে, অনেক গরম আছিল, হাতে একটু পর পর গরম লাগতেছিল। আর আমরা যখনই চিকেন চাপ দিয়ে মুড়ি ভর্তা বানাই অনেকগুলা চিকেন লাগে, এইবারও অনেক লাগছে, তিনটাই মনে হয় নিছিলাম আমরা। এইবারে টোটাল খরচটাই আমাদের এই শ্রদ্ধেয় বড় ভাই তৌফিক ভাই বহন করছে, যদিও ধন্যবাদ বড় ভাই তোমার। আমারও মুড়ি ভর্তা মাখাইতে ভালোই লাগে, কারণ হচ্ছে একটু পর পর খাওয়া যায়। এই যে জুনায়েদ দেখেন একটু পর পর আমার কাছ থেকে চাইতাছিল, জনি ভাই তো হাতে নিয়েই নিছে, দেখেন এখন বড় ভাই কিছু কইতেও পারি না, একটু একটু নেয় নিয়ে কয় আমার গ্যাসের সমস্যা, আমি আর খাবো না, আমি আর খাবো না, কিন্তু ঠিকই কিন্তু খাইতেছে আর নিতেছে। আমি যে এদিক দিয়ে কি পরিশ্রম করতেছি, হাতের মধ্যে একটু পরে পরে গরমের সেক লাগে, আর আব্দুর রহিম ভাই হাসতেছে দিক কাম করে অবস্থা। জনি ভাই আর লাবু আমার সামনে ডিশের থেকে সরেই না, সামনেই বহা, একটু পর পর খালি বন্ধু একটু দে একটু দে। শেষে বিরক্ত হইয়া যদিও অল্প একটু দিছিলাম। আর কালারটা আইসি কি দেখছেন চিকেন চাপটা, এটা দেখতে যেমন সুন্দর ছিল খাইতে কিন্তু এর চাইতে বেশি মজা ছিল, কারণ আমরা খাইছি তো আমরা জানি। এবার সবকিছু দেওয়ার পরে চানাচুরও মিক্স করছি, এবার মুড়ি দেওয়ার পালা। তো এক প্যাকেট মুড়ি ছিঁড়া দিছিলাম, যদিও এখন সবাই দেখে কইতাছে এটা হইব না, এখন যায় আরেক প্যাকেট মুড়ি লয়ে আইছে। এত বেশি মুড়ি দেওয়া হয়েছিল আমি লাড়তে পারতাছিলাম না ডিশের মধ্যে, আমার লাড়তেই কষ্ট হইতাছিল। আপনারা একটু পরেই দেখবেন আমি কেমনে কত কষ্ট করে লাড়া ছাড়া দেই। এই সরিষার তেলটা ছাড়া আবার মুড়ি মজা নাই, এই কারণে যায়া আবার ছোট্ট একটা কৌটা আনছে সরিষার তেলের, ওইটা আবার পুরোটা দিয়ে দিছিলাম, যেহেতু মুড়িও বেশি, চিকেন চাপ 3টা, চানাচুর হাফ কেজি, এর মধ্যে আবার অন্যান্য মশলা আছে, সালাদ আছে, এই কারণে পুরোটাই দিয়ে দিছিলাম। সবকিছু দিয়ে দেওয়ার পরে এবার লাড়া দেওয়ানের পালা। তো এন্দিয়া লারি উন্দা পুরা জায়গা, এন্দিয়া দড়ি উন্দা উইটটা জায়গা, অনেক কষ্ট করে লাড়তে হয়েছে, যদিও অনেকক্ষণ সবগুলা লাড়া ছাড়ার পরে এবার খাওয়ার পালা। আর যখনই হইছে কইছি ল, সবার আগে শুরু করছে জনি ভাই, বামার ডাইনা 2 হাত দিয়ে খাইতেছিল ভাই। এক একজন মুড়ি এমন ভাবে খাইতেছিল মনে হয় যে শেষ হয়ে যাবে, নয়তো বা কেউ চুরি করে লয়ে যাবো, তাড়াহুড়া করতেছিল সবাই, কিন্তু সবাই অনেক মজা করে খাইতেছিল, আমার দেখতেও ভালো লাগতেছিল, কারণ আমার কষ্টটা সফল হয়েছে। আর বন্ধু জুনায়েদ অনেক কষ্ট করছে, কিন্তু বন্ধুরে দেখে আমার যা লাগলো মনে হয় যে বাসায় কাজ করতে করতে আমার বন্ধুর জীবনটা শেষ। আজকে দেখলাম বন্ধু আমার বিভিন্ন কাজে অনেক বেশি এক্সপার্ট। বন্ধু বাসায় কাম কম কইরো।